আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় গাইস এবং অডিয়েন্স এবং যত ফ্যান ফলোয়ার আছেন, আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি। যে দেখেন এই একটা মাছ কোথায় চাষ হয় পানিতে, এখান থেকে জেলেরা মেরে জাল দিয়ে ছেঁকে বাজারে বিক্রি করে। আমরা ওইখান থেকে নিয়ে আসি, সুন্দর করে ফ্রাই করে, বাছাই করে, সুন্দর করে ফ্রাই করে, এরপরে এটাকে খাওয়ার উপযুক্ত করে তুলি। এরপরে আজকে মনে করেন আল্লাহর রহমতে পাক হবে এই যে আলু, ফুলকপি, এই যে মাছ, ধনিয়া পাতা, আর ওইখানে ফ্রেশ টমেটো দিয়ে দিয়েছি। তাই ইনশাল্লাহ সবাই যদি আল্লাহর প্রশংসা আদায় করেন, এই আল্লাহর নাজ নেমত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের জন্য আমরা ভোগ করার জন্য এগুলা আল্লাহ সৃষ্টি করেছে। তাই আমরা আল্লাহর প্রশংসা আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব বেশি বেশি। আল্লাহ যেন আমাদেরকে সব রকমে আল্লাহ সফলতা দান করেন এবং সাহায্য সহযোগিতা করেন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য সবাই একটু লক্ষ্য করে যদি আমার এই কথার মধ্যে কোনো কথা ভালো লেগে থাকে আপনাদের, তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং নিজেরাও দেখবেন। দেখেন এগুলো কিন্তু এমনি এমনি চলে আসে না। একজন কৃষক মেহনতি ভাইয়ে বা বোনেরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইয়েরা বোনেরা মেহনত করার পরে আমাদের কাছে এগুলো আসে বহুত কষ্টের বিনিময়। আমরা ওইখান থেকে নিয়ে আসি, এরপরে কুটে কাটে বাছাই করে এরপরে এগুলোকে আমরা খাওয়ার যোগ্যতা করে তুলি। এগুলো আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। তাই আমরা এগুলো যেন অনুভব করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এগুলো খেয়ে, এগুলো হচ্ছে হালাল খাবার, এগুলো কোনো হারাম খাবার না। যারা হারাম খাবার খায় তাদের ইবাদত বন্দেগী কোনোটাই আল্লাহ গ্রহণযোগ্য করেন না। আর যারা হালাল খায়, অল্প খায়, তারা কিন্তু তাদের ইবাদত আল্লাহ, তাদের আমল আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করেন, আল্লাহ কবুল করেন। তো এই জন্য যারা মজলুম, যারা দিনদার ইমানদার, যারা মুসলিম, তারা সবসময় হালাল খাবার খাবে, হারাম খাবার খাবে না। এটাই আমাদেরকে হারাম হালাল বেছে চলতে হবে। কোনটা জায়েজ কোনটা না জায়েজ বেছে চলতে হবে। এই জন্য আমি ভিডিওটা বানাইলাম। যদি আপনাদের কাছে কোনো কথা ভালো লেগে থাকে, সবাই আমার এই ভিডিওর পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নিজেরাও বেশি বেশি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।